হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আছি ভালো। তো আজকে আবার একটা নতুন ব্লগ লইয়া আইলাম। তো ব্লগের শুরুতে আমি সকালে উঠে গেছি, উঠিয়া রান্না বাড়ার কাম শুরু করে লাইছি। তো ফার্স্টে আমি বাসন ধুইয়া লই আইছি আনিয়া, তুমি দিন দেখতে পারতাই না, ক্যামেরা অফ করিয়া আমি বাসন ধুইয়া লই আইছি আনিয়া আমি বাসন একটা জায়গা লাগাইছি, লাগাইয়া না দেখা কচুর মুখে। তো তাই বাজার থেকে নানছইন, তো কচুর মোটা তো কইলা খাইতা। তো ভাবলাম আর এখন মাছ দিয়ে রান্ধিলে তো তার লাগে আমি চুলাত লাগিছে। তো তুমি দিন দেখতে পারতাই না, আমি চুলিয়া আর এবার দিয়ে ভাত পাইছি উন্ধালো হয়ে এবার ভাতও কারো বাই দিয়ে গুঞ্জ করেছে, দুইটা একলগে হয়ে যাব। তাই খাইয়া গাড়ির যেটা তার লাগিন মানে মনার বাপ খাইয়া গাড়ির যেটা লাগিন। তো তারপরে তুমি দিন দেখতে পারতাই না, আমি চুলি লাই আর তো দাদি চুলাত চামচ দিয়ে চুলাত লাসলাম, বাতে চামচে হয়েছে না, আনলাম ছুরি, এখন কয় ছুরি দিয়ে পার। তো ছুরি দিয়ে হয়ে গেলা ও আন্নাতে চেষ্টা করছি, মানে চামচটা কিন্তু একটু ভালো হবো আর ছুরি দিয়ে। তো তুমি দিন দেখতে পারতাই না, আমি চুলি আর তো চুলা শেষ করে লাইছি। চুলা শেষ করে তুমি দিন দেখতে পারতাই না রাখছি। তো তারপরে আমি একটা একটা করে সবটা কাটিলাম। তো তুমি দিন দেখতে পারতাই না, আমি একটা একটা করে সবটা কাটিয়ে লাইছি। তো কাটা শেষ করিয়া এখন আমি ফাঁক করা ভাত ফুটে যাক, তারপরে গিয়ে হটেন বইব। তো এখন আমি আই গেছি আমার রুমে, মশারি টাইম তুললে হয়, আব্বু তো কোনো কাজ করছে না। তো সেটা ফার্স্ট টাইম মশারি তুললে, তো তুমি দিন দেখতে পারতাই না মশারি তুলিয়া। তো তুমি তান গেছে আর একটা রিকোয়েস্ট রইল, যদি তুমি দেন দেখতে দেখতে আমার ভিডিও সামান্য পরিমাণের ভালো লাগে তাহলে একটু লাইক করিও প্লিজ, আর নতুন হলে সাবস্ক্রাইব করিও প্লিজ। আর আমার মানে ঘরের যে ফার্নিচার মাল টেন কেমন লাগে তোমার তান অবশ্যই কমেন্ট করিও। একটেন আমার বাবার দেওয়া ফার্নিচার, তো তার লাগে তোমার তার লগে শেয়ার করি। আর আমি তো তারপরে আমি বিছনা উপরে টেনে কথা কথা সব হারাই লেছি, হারাইয়া আমি বেড কভার একটা তোরা ঠিক করে এলাই হয়, ভাবলাম বেড কভার এখন ঠিক করিলে। তো তুমি দিন দেখতে পারলে আমি বেড কভার একটা ঠিক করলে সব জিনিস হারাইয়া আমি বেড কভার একটা ঠিক করলে আবার বাধা করলাম। বেড কভার ঠিক করতে ঝাড়িলে বাধা ঝাড়িয়া মানে ফালঙ্গর উপর ফেলা আগে, তো দেখতে আড্ডাই নাই ফালঙ্গর উপর ঝাড়িয়ে। আর আমি আপনার মাথার লগে বেজানো হয়ে যান গফ করি যেন আমি আমার যেটা দুশো কেতা ফালঙ্গর উপরে যেটা সামান হোক, আমার সব জিনিস আমি সুন্দর করে ফুসি বাসি রাখতে আমার বেশি ভালো লাগে। তা ডেইলি দিন ফুসিলে আর গুঁড়া লাগে না, তো বেশি গরম আমার মধ্যে পরিষ্কার দেখা মানে আলাদা একটা মজা লাগে। তো তার লাগে তারপরে আমি ফুসিয়া বেড কভার বাইরে গিয়েছি, বাইরেইয়া আমি এখন যেন খাতার আছে হরাইয়া রাখলাম। তো খাতাটা বাইন করে করে রাখি মানার কম্বল মানার ছোটো খাতা আমরা পিন্দি একটা খাতা আছে ওটা, মানে এখন অল্প অল্প ঠান্ডা পড়ছে তার লাগে মানে কম্বল বা ল্যাপ এটা কিছু লাগে না, ব্ল্যাঙ্কেট বা ল্যাপ এটা কিছু লাগে না, যে পাতলা খাতা হইলে বেশি আরাম লাগে মজা লাগে। তো তার লাগে আমি পাতলা খাতা রাখছি আমি পিন্দিবার লাগে। তো তারপরে তুমি দেখতে পারতাই না বালিশ দিয়ে ওটা বাইরে, কারণ বালিশ দিয়ে কতখান হলে বার হয়ে যায় লাগে। তো তারপরে আমার শেষ অলরেডি আমি খাতাও বাইন হরে তৈছি, তারপরে পালং করে বালিশও রাখিছি, তারপরে বেড কভার আমি পার্টি করেছি। তারপরে তাহান একটা অভ্যাস আছে যেন কাপড় এনে যে সাখানো একটা মারি রাখি দিই। তো তার লাগে ফ্রিজের উপরে রাখছেন, তো ফ্রিজের উপরে থেকে আমি সরাইয়া লিয়ে আইছি, সরাইয়া আনি ফ্রিজের উপর জ্বালিয়ে। তো তুমি দেখতে পারতাই না আমি ফ্রিজের উপর জ্বালিয়ে আমার কেন জানি না মানে আমার ভিডিও ছাড়তে আমার খুব বেশি ভালো লাগে। জানো ভিডিও দেখি মানুষে ঘরের কাম কতটা ভিডিও ছাড়িতে, তো আমি ভাবলাম আমিও তো কাম করি আর তো আমিও শেয়ার করি না তোমার তার লগে। তো তো তার লাগে না লাগিয়ে গেলাম ভিডিও করার। তো ভিডিও করার লাগিয়ে এখন যে প্রবলেমের মধ্যে আছি, ভিডিও না ছাড়লেও পারি না, আর ছাড়াত গেলে আমার ফুয়ারে লইয়া ভিডিও করা একটু প্রবলেম হয়ে যায়, ভিডিও করিলে মানে বয়স দেওয়া কম প্রবলেম হয়। তো তার লাগে তো তোমাদের লগে বহুত গপ করিলাম। তারপরে আমি তোমাদের দেখাইছি যে ওয়ার্ড্রপ আর শোকেজ লগে আমি ফুসি লাইছি, একটা একটা করিয়া বালাক করে ফুসে লাইছি। তো ফুসে শোকেজও তোরা রয়েছিল শোকেজর, আর আমার দ্বারা রেখে একটা একটা বালাক করে ফুসে লাইছি। তারপরে শার্ট থাইন কাপড় তাগুলো চুলা করে আনিয়া তুমি তো কাপড় গুণ আমার রান্নার কাপড় আমার দেখতে না কাপড় আছে একটি একবারে বাবলে না, কারণ আমি আমার সেভি আমি নিজে বাইন করে কষ্ট করে নিজে পেশাব লাই না।
তো তাই তো আর আউলা আনিয়া রাখি দিন যে বেলা যেটা জানে হয় যেন অন্য রাখি দিন। তো তারপরে আমি তুমি দিন দেখতে পারে শার্ট একটা বাইন হরতে এসে ড্রেসিং টেবিলের উপরে আমি কাপড় দুইটা মিলিয়ে দিছি, মনে কাপড় হরাইয়া আমার কাপড় দুইটা মিলিয়ে দিছি। তো তারপরে আমি জাড়ি লই আর তো তুমি দিন দেখতে পারে আমি আন্নার ড্রেসিং টেবিল দোটা জাড়ি লই বালাক করে আমি তোমার প্রায় পরে যেন আমি ডেইলি দিন জাড়ি লইলে আর গুঁড়া থাকে না। তো তারপরে আমি জাড়ি লইয়ে রিনা জাড়িয়া শেষ করিয়া আমি যাই গিয়ে এখন যে আমার বড় একটা র্যাক আছে আর ছোটো ছোটো দুইটা র্যাক আছে। তো ছোটো দুইটাও আমার ফুয়ার বড় একটাও আমার ফুয়ার, তো বড় একটা আমি রাখি যেন ডেইলি দিন কাপড় রাখেন বড় তান আমি আনি আবলা যেন সামনে তাই তো ওই দিন রাত্রে আইলে তাই তো দিনও হওয়ার পরে তো একটা ড্রেস বদলিয়া যায়। তো আমি হঠাৎ বরিয়া তৈ বা আমিও কোনো দিন এখান থেকে নেওয়ার পরে আমি লগাগুলো তো ভরে তৈ দিলাম না গুদ বরিয়া তৈ দিয়ে পরে তো আর গড় ঝগড়া দেখা যায় না। পরের দিন আমি সকালে উঠিয়া কাপড় ধুইয়া দিলাই তো আর টুকাইতেও লাগে না যেন খানা তুইছি কাপড় তো তার লাগে। তো তারপরে আমি দুইটা র্যাক ফুসিয়া জাড়িয়া আর জহরি লইছি সুন্দর করে তুলছি। তো তারপরে আমি গড় ঝাড়ু দেওয়াত লাগে গেছে, গড়টা হয় ভালো করে ঝাড়ু দিলাই হইবার দিয়ে ফুয়ারে মা লইছেন ফুয়ারে খানি উনি খাবাইয়া ওষুধ খাবাইয়া, কারণ আমার ফুয়া খুব বেশি বেমার। তাহলে তারা খানি খাবাইয়া ওষুধ খাবাই আমি মার টাইম দিছি দিয়াই আমি লাগছি আমার খামো। তো তারপরে এটা তো আর ভিডিও করি আর বলে যেন কাম করে এলা কিছু না, এটা তো আমার রেগুলারলি করতে লাগে। তো তার লাগে আমি ভিডিও করি লাই লগে তো রেগুলার কাম তো করি আর ভিডিও লগে হলে তোমার তান্ডে আমি শেয়ার করতে পারবো। তো তারপরে আমি ঘরটা পুরা ঝাড়ু লাইছি যদি দুইটা হরে ফুটিয়ে আমি ঘরটা পুরা ঝাড়ু দিলাম। তো তুমি দেখতে পারলাই আমি ঘরটা পুরা ঝাড়ু দিলাই আর তো যাবাই না ওষুধের ফেনা তারপরে উড়িয়েও জানি না করতে গেলে খানও যেন যাবা এখান থেকে যাবা। তো তারপরে শেষ আমার এই মোছা। তো তারপরে যাই আমি তোমার দানে দেখাইলাম আমার ঘরটা পুরা ওকে হয়ে গেছে মোছা। তো তারপরে আমি যাই গেছি গিয়ে ড্রয়িং রুম, আমার একটা ড্রয়িং রুম মানে হয়তো ওয়াশি পাইলে আমার একটা ড্রয়িং রুম কোনো সুন্দর না। তো তার লাগে তারপরে আমি কিতা করছি তোমার ধারণা দেখাই আমি চার্জার গাড়ি যে চার্জার আছে ইলেকট্রিক অটো নানি আমার স্বামী, তো একটা চার্জার আছে একটা আমি শেয়ার কেন রাখে তো বড় করে দেখাও যান না, আমি মোবাইলটা সুন্দর করে রাখতেও পারছি না। তারপরে বালিশ দুইটা জাড়িয়ে চার্জার দুইটা মানে বিছনা জাড়িয়ে চার্জার একটা নিয়ে বিছনাতে রাখি দিই আমি আমার। তো রাখিয়া পরে আমি যেন ও চেয়ার একটা মুছিলাম বালা করে মুছি যেন উপরে একটা যেন ফিটিতে যেন দিবার যেটা মোবাইলের কাজও আছে ওটা দূর লাগে যাইব করে আমি হরাইয়া মানে টাওয়াল কান্দি ঘুরিয়া তুলি। তো তারপরে আমি জাড়িয়া বালা করে রাখি দিছি। তো তারপরে ড্রেসিং মানে টি টেবিল একটা বালাক করে ফুসিলাম। তো তুমি দেখতে পারলে আমি টি টেবিল ফুসিয়া কিন্তু দেখা নি জান না। তো তারপরে আমি আবার চেয়ার একটা কাপড় দিয়া গুড়িয়া রাখি দিব। তো রাখি শেষ বাজার খাম। তো তারপরে এলাম দুইটা চেয়ার মানে একটু কাপড় দিলে গেন করে। তো আমার বাড়িতে বেশ কুটুম আইলে আমার বাড়ি মানুষ আইলে মানে আমার হিনতে কিন্তু মানুষ আইলে বাবার বাড়িতে কিন্তু আমি আমার রুমও বইলে এই রুমও আর আলাদাভাবে আমি আলগা করে রাখি না, আমি আমার রুমও বইলে। তো তার লাগে না আর এই রুম আর গুছানি লাগে না। তো তারপরে আমি তোমার ঠান্ডা হয় কিন্তু এটা আমি মানে দুইখান তুলিয়া টাওয়েল দুইখান সরাইয়া তো তার বাদে আমি বালাক করে ফুসিলাইছি ফুসিয়া। তো এখন আমি আমার কোনো তারিয়াত ফুল আসলো ফুল একটা বালাক করে হরিলাম যে ফুলর যে তাক আছে ও তাহান বালাক করে জারিয়া উড়িয়া শেষ করে লাইছি আমার রাখি দিছি ফুল। তো তারপরে আমি দেখাই তোমার ঠান্ডা ঘর ঝাড়ু দিয়ে তো টান মানে মোটামুটি যেটা গাড়ির ওক আর যেটা ওক নিয়ে রাখবা হানো জানো নি আমার ফালঙ্গর নিচেও যেটা ফালঙ্গ আছে ও ফালং। তো তারপরে আমি আর কি তা করবো ফালঙ্গর নিচ থেকে হরাইছি না পাইলেও আমার কইবা আমি কানত রাখিচ্ছি লুকাইয়া। তো তার লাগিন আমি আর সরাইলাম না সরাই আমি আমার সুন্দর করে আলগাইয়া তুইয়া আর আমি আমার মার কাপড় কিতা পরিয়া লই আইলাম। তো তারপরে শেষ আমার পুরো অলরেডি। তো তুমি তাহলে আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করিও, যদি ভালো লাগে তাহলে লাইক করি আর নতুন হলে সাবস্ক্রাইব করি প্লিজ। তো আজকে লাগিন আমার অতক্ষণ ভিডিও ছিল, টাটা।